মালয়েশিয়া শ্রমিক পাঠানো নিয়ে অব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা আছে। শ্রমিকদের জিম্মি করে ব্যবসা করছে এজেন্সিগুলো, এমন পর্যবেক্ষণ হাইকোর্টের। শ্রমিকদের জমা দেয়া টাকা সুদসহ কেন ফেরত দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। একই সাথে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো নিয়মিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কেউ জমি জমা বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন সোনাদানা, গবাদি পশু, কেউ ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়া যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও এজেন্সিগুলোর অব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে পারেনি কয়েক হাজার বাংলাদেশি কর্মী। এ অব্যবস্থাপনার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে মঙ্গলবার হাইকোর্টে জমা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ নিয়ে শুনানিতে আদালত বলেছে, এখনও কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অব্যবস্থাপনার জন্য সরকারের ব্যর্থতা রয়েছে জানিয়ে হাইকোর্ট জানায়, শ্রমিকদের জিম্মি করে ব্যবসা শুরু করেছে এজেন্সিগুলো। কোর্ট বলেছেন যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা আমাদের ইকোনমিকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন, আর তাদের নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে দিনের পর দিন। তাই এখন আমাদেরকে এদের বিরুদ্ধে যারা জড়িত তাদেরকে ভিকটিম করার জন্য, তাদেরকে সর্বশান্ত করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং যারা যারা জড়িত সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে এ বিষয়ে রুল সহ আদেশ দেয় বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ। রুলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে কেন একটা ডাইরেকশন দেওয়া হবে না যারা ভুক্তভোগী তাদের টাকাটাকে ফেরত দেওয়া সুদসহ, এবং তাদেরকে কেন কম্পেনসেশন দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছে। হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, 18 জুলাইয়ের মধ্যে শ্রমিকদের দেনা পাওনার নিষ্পত্তির নির্দেশ সহ 5 দফা ব্যবস্থা নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়াও এজেন্সিগুলোর সিন্ডিকেট ভাঙার সুপারিশ করা হয়। মেহের মনি, DBC নিউজ, ঢাকা।